এখন ফাইনালি খেতে বসে গেছি আমি বিরিয়ানি ওয়াইটি রেস্টুরেন্টের। তো এখন এদিকে শঙ্করের দোকানে এসেছি, ওয়াইটি রেস্টুরেন্টের সামনে কাজ শুরু করে দিয়েছি, স্যালাড কাটছি আমি এখন। আমি বলছি মালকিন আমাকে দুটো বিরিয়ানি দিন বাইরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল মিঠি অফিসিয়াল। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং আমরাও অনেক ভালো আছি। আমার মা খুবই নাটা হয়ে গেছে, উঠে দাঁড়াও। আমি হিল পরে আছি কিন্তু 4 ইঞ্চি, ঠিক আছে? তারপরে এই যে আমার মা, এমনি ন্যাচারালি আমার মা আর আমার হাইট পুরো সেম এরকম, তাই না মা? তা এখন আমি কোথায় যাচ্ছি মা? হ্যাঁ, ইয়েস, ওয়াইটি রেস্টুরেন্ট। তোমার জন্য আসবো, নিয়ে আসবো বিরিয়ানি, ঠিক আছে? এমনি বলো আমাদের খাওয়া হয়ে গেছে, তাই তোমার শঙ্কর এনে আমাদের খাইয়ে দিয়ে গেছে, বাট আমাদের এখনো যাওয়া হয়নি। তো আজকে আমি যাবো, তাই জন্য আমি এখন রেডি শেডি হয়ে গেছি। দেখো এদিকে এদিকে আমাদের রেডিও ডাকছে, বাবা না। তো এদিকে আমি রেডি হচ্ছে, ওইদিকে দাদা রেডি হচ্ছে, আমি আর দাদা দুজনে যাবো। আর ওখানে যাই, যেতে যেতে তোমাদের সাথে আমার কথা হচ্ছে, কারণ এখন তো বাইকে বসবো, বাইকে বসার পরে প্রচুর সাউন্ড আসবে। তো রাস্তায় কেউ যদি হতে পারে আমি কিছু কিছু ক্লিপ নিয়ে নেবো। তো চলো যেতে যেতে এমনিতেও তোমাদের সাথে আপডেট আমি দিতে দিতে যাবো। আমার ফেসবুক চ্যানেল শিমলা শিকদার, দেখবে ব্র্যাকেটে মিঠি লেখা আছে, ওটা কিন্তু আমার মেন ফেসবুক, যেখানে আমি পার ডে মানে আমি কি করছি না করছি মিনি ভিডিও আপলোড হতেই থাকে। তাই বেশি দেরি না করে ওখানে গিয়েও তোমরা ওটাকে ফলো করে নিতে পারো। তো চলো এখন আমি রেডি তো হয়ে গেছি, এবার আমি বেরোবো। আসছি শঙ্কর, সেইটাই তো আমি মাপে দিয়ে দিই। তো এখন ফাইনালি চলে এসেছি যে শঙ্কর মল্লিকের বাড়িতে। দাঁড়িয়ে সেদিকে ঘর একদম নোংরা করা, কারণ কাজ করছে, এত কাজই করে পাচ্ছে না। দাগাও, কোথায় চলে যাচ্ছ? এগুলো তো তোমার চলে গেল, তোমার দাগালোই না, দেখো না না এসে কথা হয়েছে, কাজ করে বেড়াচ্ছে। যাও যাও, ভাত রান্না হচ্ছে, তাই তো? কি রান্না করছো? কি রান্না করছো? নিরামিষ খাবে সবাই। হ্যাঁ ঠিক আছে, বিকালে দোকানে ভিডিওতে এই বিরিয়ানি খাবে, মাংস যে যত খাও। যাও 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 যাও। ও রে বেচারা পুরো খালি গায়ে দাঁড়িয়ে আছে ওইদিকে। তো চলো, কেমন লাগছে? আমি এসেছি তোমার ওয়াইটি রেস্টুরেন্টের জন্য। চলো, অনেক অনেক ভালো লাগছে। আর এখন যেতে হবে ওখানে, চলো কাজ করতে হবে। কাজ করার জন্য তো এসেছি, কাজ করে পারছে না, একা হাতে কষ্ট হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ফোনটা হাত থেকে পড়ে যাবে। আমার ওরকম মনে হয় যেন পড়ে যাবে। না সত্যি মনে হচ্ছে আমার পড়ে যাবে, ফোন পড়ে যাবে মানে একদম পুরো 5 তলা। তো বলো, আমি নতুন ওয়াচ নিয়েছি, কেমন লাগছে? ওয়াও, ফাটাফাটি, জাস্ট লুকিং লাইক। আমি মানে আমি ব্র্যান্ডেড জিনিস পরি না, এই মানে প্রথম এত দামি ঘড়ি পরেছি। তাহলে বুঝা এমনি 3000 টাকা 3500 টাকা ঘড়ি পরি আমি, এটা একটু বেশি চলে গেছে। আমি পরেছি খারাপ ঘড়ি। আমি একটা ঘড়ি কিনবো, এই ঘড়িটা চার্জার আমি হারিয়ে ফেলেছি। সবাই, ওটা সবার ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই যেটা কি বলে এটাকে যেন ডিজিটাল ওয়াচ হয়, ওটাতে কারোর কাছে ঘড়ি থাকে না, এই ওয়াচতে ইয়ে থাকে না, চার্জার থাকে না। আমারও চার্জার হারিয়ে যায়, লাস্ট ওই কালোটাই ওইটা নিয়েই ঘুরে বেড়াই। রিমি তো পুরো চার্জ করে রাখে না। আমি কবে এসেছি লাস্ট তোমাদের বাড়িতে? লাস্ট এসো কবে? সেই মিডিলে একটা গণেশ পুজো, তারপরে আরো কিছু ছিল। গণেশ পুজোর পরে আমি আসি, লাস্ট আমি এসেছি গণেশ পুজোর পরে কত না, গণেশ পুজোতে সে ভিডিও করলাম না, তাই না? হ্যাঁ, গণেশ পুজোর পরে আর আসা হয়নি আমার, লাস্ট এসেছি গণেশ পুজোতে। তো চলো এখন যাই, ওদের শপের দিকে যাবো এখন। টিং 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 টিং, ওয়াইটি রেস্টুরেন্টের মালিক। চলো স্টার্ট। তো এখন এদিকে শঙ্করের দোকানে এসেছি, ওয়াইটি রেস্টুরেন্টের সামনে কাজ শুরু করে দিয়েছি, স্যালাড কাটছি আমি এখন। বাট এদের দুজনের হাতের অনেক স্পিড বেশি, আমাদের কাজ করা হাত। আমরা মনে হয় করেছি এর আগে, বাট তোমার থেকে আমার হাতের কাজ পরিষ্কার। দেখো দেখি মুখে চালানো হয় ওগুলো তো কাটতে হয়। দেরি ডাকছে নাকি? তাড়াতাড়ি আয়, দিতে হবে। কি হলো? করো, আছে দিয়ে দিতে। রেডি? তুমি পারো না, তুমি তো আমি এখনো বললেও পারবো না। না না, রেডি রেডি। থ্যাংক ইউ, এই হচ্ছে, দেখেছো? গুড গুড, থ্যাংক ইউ। ইউটিউব আরো ভিডিও তুমি কি আমার থেকে বেশি না? দুটি সময় রেডি? দেবে? না, এবার কাটো। এই আল্লাহ আমি মিটির সাথে চলো সবাই একটু রেডি? এত বড় পারবো না তো, ছোট না, ছোট নেব। এত ছোট এটা আবার কোন লেট করো। ঠিক আছে, এটা আমরা রেডি? চলো 3 2 1 স্টার্ট। ডান, জিতে গেছে, এখনো কাটছে।
কারণ আমাদের কোনো তুমি ভালো করে এই কর্নার গুলো করতে হবে তো ধরো ওগুলো করে না কেউ তুমি কোনটা নামে গেল রেডি 3 2 1 স্টার্ট ও এই তো এইবারও জিতে যাবে ভাই না এখানে আছে না এখানে আছে ইয়ে ডান এখানে আছে না এখানে আছে তাড়াতাড়ি করো হয়ে গেছে জিতে গেছে জিতে গেছে এই ডান এটা ডান পুরো কেটে দিয়েছে কত কাটবে থেকে বেশি কত থেকে বেশি কত কাটবো শশা কাটায় কে জিতেছে মিটি অফিশিয়াল মিটি অফিসিয়াল জিতেছে তার জন্য বিরিয়ানি ফ্রি যাও শেষ করে দিয়েছি তাই তো একটুখানি সময় নেই ইয়ে ডান 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 চলো নতুন ঘটনা নিয়ে না টাটা এখন যাবো আমরা বিরিয়ানি এখানে ছিল যে কারণ হচ্ছে বানিয়ে দিয়েছি চাল চলে এসছে এখানে ও আজকের বিরিয়ানি ভাই সেই টেস্ট হবে যে যেটা পারো মানুষ ছিল না কেবল কষ্টপূর্ণ এটা আঙুল দিয়ে ধরবে এরকম ওয়েট বেশি এটা এরকম ধরবে ওয়েট কম এরকম অনেক বড় বড় হ্যাঁ 200 গ্রামও আছে তো এখন আমি তো এখানে বসে আছি আমার সাথে এখানে সীমা আমি বলছি মালকিন আমাকে দুটো বিরিয়ানি দিন বাইরের থেকে। দুজনেই বসে আছি বুঝতে পেরেছি তো আমি পুজো দিলাম এসে ওই দোকানে এখন যাবো ওয়াইটি শপে আমি আজকে একটু শপিং করবো ও বাবা আজকে আমি শাড়ি নেবো সে তো নেবে তার আগে 8টার সময় এই জায়গাটা সামলাবে। আমাকে বলছে 8টাতে থাকবে 8টাতে কি করে থাকবে আজকে থাকবে আজকে বাবার সাথে আজকে থাকবে। তুমি তুমি কবে যাওয়া সেটা বলো যাবো। আমি এই জমকড়ি চেনে আমার বার্থডেতেও গেল না আমি এখন বললাম যে আসো আসো আসো। আমাকে রেখে বাংলাদেশ ঘুরে এলো তাই আমাকে নিয়ে গেল না। তোমার মা তুমি তো নিজেই যেতে যাওনি শুনলাম কে বলেছে? আমার কাজের প্রেশার আমি যেতে পারবো না উই, না না ওর অনেক এমনিতে একটা মেয়ে হয়ে এত কাজের প্রেশার থাকে ওর মাথায় তুমি মেয়ে বলছো হে বাবা আমার ছেলেটার মতো ধরনি ওকে দেখ আমরা মেয়ে বলছে ছেলেদের মধ্যে দেখ আগের দিন কারেন্ট অ্যাকাউন্ট করতে পারিয়েছি একজনকে, সে বলছে অ্যাকাউন্ট হবে না বোন এখানে সব ট্রান্সফার করে এক্ষুনি। আমি বললাম ঠিক আছে আমি করে দেবো, আর তুই যদি পারিস। আমি ঠিক আছে এই তো গেলাম 1 ঘন্টা আগে অ্যাকাউন্টে সব প্লেস ট্রান্সফার মেরে নিয়ে এলাম, ও সিগনেচার করবো, কালকে অ্যাকাউন্ট রেডি, এসে এটা তুললে ওখানে এসছে খাবে। ইন্ডিয়ান ব্যাংক না করার থেকে আমার কারেন্ট এখন চাই এখন ইমিডিয়েটলি। ইমিডিয়েটলি যাই ও করতে গেছিল তখন ওই সে ব্যাংক অফ ট্রেড লাইসেন্স দিয়ে করছো নাকি এমনি কারেন্ট ট্রেড লাইসেন্স ছাড়া হয় না। ট্রেড লাইসেন্স ছাড়া হয় হয় শান্ত কারেন্ট কিছু বলতে চাই হয় হয় ওটা কারেন্ট অ্যাকাউন্ট হয় ইন্ডিভিজুয়াল আমাকেও করতে চাইছিলাম আমার ডেলিভারি করো কারেন্ট এখন করা যায় ট্রেড লাইসেন্স চাইতে হবে না। হয় না না হয় হয় আমারও বলো হয় সীমাতে পারো করো আমারও ওটা তো আমরা তো ইন্ডিভিজুয়াল গেছিলাম এই কি একটু যদি পরিচয় থাকে করে দেয় ওরা হয়ে যায় আমাকে আমার মায়ের রাখতে হবে আমারও তো আমাকে বলেছিল 10,000 টাকা রাখতে হবে, কোনো ট্রেড লাইসেন্স লাগবে না, কিছু লাগবে না। ওটাই তো ইন্ডিভিজুয়াল আমরাও করতে গেছিলাম এখানে ডকুমেন্ট না সীমা এই শঙ্কর এই আমার সাথে কি ঝগড়া তুমি জানো না, হয় না আমি বলছি হয় বাবা না সব ব্যাংকে হয় না, ইন্ডিয়ানে দেবে না, তুমি ইন্ডিয়ানে যাও ট্রেড লাইসেন্স আমার এত ভালো সবার সঙ্গে পরিচয়, ম্যানেজার এত ভালো ব্যবহার করে আমাকে খোলাবেই, বলছি তুমি খোলো, আমি বলছি না না আজকে খুলবো না। ডিপার্টমেন্ট আলাদা কিন্তু হয় আজকে এসে বলে ম্যানেজার বসে বলছি তুমি করো ফর্মটাও নিয়েছি, না না আমি করবো না, ব্যালেন্স করেই করবো, বলছি তুমি করো না ভালো টেনশন তুমি করে নাও। তোমার টাকা বেশি বার তো কেন তুমি ট্রেড লাইসেন্স ছেড়ে করবো? কেন একটা নোটিশ আসবে? কেন আসবে? সেটা তো ঠিক, বাট আমি করবো আমি তো লম্বা লাগে বলে না শেষ বেশি কর। টাকা। আমি যেমন আজকে করে নিলাম সম্পর্ক এখানে সবাই থেকে। কি হলো তুমি বিরিয়ানি খেয়েছো? প্রচুর কালকে রাতে কেমন লেগেছে বিরিয়ানি? মারাত্মক ভালো লেগেছে। কালকে রাতে আমাদের রাতের বিরিয়ানি বেশি ভালো লাগে। রাতে বলে টেস্ট বেশি হয়? হ্যাঁ কেন? কারণ আছে, কারণ এইটা তো একটা তারার মধ্যে এই হাড়িটা আছে প্রথমবারই, হ্যাঁ, right. পরের গুলো আস্তে আস্তে হয়, আস্তে আস্তে তৈরি হয়, আর right. রাতের বেলা হেভি হয়। আমার রাত্রের বিরিয়ানি বেশি ভালো হয় ওয়াইটি রেস্টুরেন্টের দিনের থেকে, ঠিক আছে? সব বিরিয়ানি ভালো লাগে, কিন্তু রাতে বেশি আমরা হয়, খেয়েছি। বেশি ভালো হয়। এবার দেখো রাতে আমি খেয়েছি প্রতিদিন, হয়তো তাই আমি বুঝতে পারছি না দিনের কারণ বেলা দিনেটা তাড়াতাড়ি তাড়াতাড়ি করে যদি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ঠিক না? আচ্ছা আচ্ছা এদিকে শান্ত খাওয়া হচ্ছে,
তাহলে শঙ্কর ওদিকে গেছে এখন, ও আই থিঙ্ক মানে কাজ করছে ওদিকে, ওর মাথায় অনেক। আর বললাম মিটি আজকের দিনটা এখানে বসো। চলো আমি 8টা দেখবো, 8টাতে আমি 8টা থেকে 9টা হয়ে গেল। 8টা বলেছি 9টার বিল্ডিং এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছি 8টা থেকে 9টার দিন। 8টা থেকে 9টা তাই তো? 9টার সময় বেরিয়ে যাবো। ওকে ঠিক আছে, টাকা করে দিয়ে বেরিয়ে যাওয়া তুমি। কাউন্টারে বসে আছি, লোকজন রয়েছে, এই যে সবাই বিরিয়ানি নিচ্ছে। আমি এখানে বসে বসে সবাইকে টোকন দিচ্ছি, আর এদিকে এখন সব বসে বসে। শঙ্কর কেমন লাগছে? ভালো লাগছে, অনেক অনেক ভালো লাগছে। বেরিয়ে যাবো বাড়ি থেকে, বেরিয়ে যাবো একটু পরে। অনেকক্ষণ হয়েছে এসেছি, আর অনেক মজা হলো, অনেকে করলাম, খাওয়া দাওয়া করলাম, বিরিয়ানি খেয়ে অনেক ভালো লেগেছে। তো চলো টাটা। এখন প্রচুর লাইন, এই হচ্ছে টোকন, একটা একটা করে টোকন যায় পার্সেলের জন্য, যারা পার্সেল, কারণ আগে পরে কে আছে লোকে তো বুঝতে পারবে না, তারপর টোকন দেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, চলো আমি আবার তোমার সাথে দেখা হচ্ছে। যদি বাড়ি গিয়ে ভিডিও করি তাহলে কন্টিনিউ করবো, না আমি এখানে শেষ করে দিচ্ছি। ঠিক আছে চলো টাটা। চলো 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 চলো। তো এখন ফাইনালি খেতে বসে গেছি আমি বিরিয়ানি ওয়াইটি রেস্টুরেন্টের। তো এই যে আমি খাচ্ছি এগ দিয়ে, অনেক সুন্দর হয়েছে। আগেও খেয়ে বলেছি, এখনো বলছি দারুণ হয়েছে রান্না। আলু, চিকেন, স্যালাড, শুধু আজকে নেই চাটনি। অন্যদিন থাকে, আগের দিন করেছিল, হেভি করেছিল। আমি বলি আমি চাটনি কোথায়? কেমন গেলে? ওর মাথা অনেক প্রেশার, ওর মুখ থেকে বোঝা যাবে না। চলো যা। তো চলো আমিও ট্রেন দারুণ হয়েছে। এখনো তো লোকজন অনেক আসবে, আমি আছি অনেক রাত অব্দি, গান বলে কথা বলতে। তো আজ আর আমি বাড়ি যেতে পারিনি, কারণ আহা গো, তো শিবা বলছে দিকে যেতে দেয়নি। অবশ্য সবাই বলেছে যে থেকে যাও থেকে যাও, কারণ অনেক লেট হয়ে গেছিল, আর বলছিল যে 8টা থেকে 9টার টাইটেলটা তুমি দেবে, তাই জন্য আমি থেকেছিলাম। থাকতে থাকতে থেকেই গেলাম আজকে আর বাড়ি। হ্যাঁ না, ও তাহলে আমি পারবো। আচ্ছা আচ্ছা চলো চলো, এখন সীমা ওইদিকে প্রমোশন শুট করছে, আর এই যে এডিটার এডিট করছে, আর আমি এখানে ব্লগ করছি। নট ব্যাড অ্যাকচুয়ালি। তো ওইদিকে এখন সব রান্না বান্না হয়ে গেছে, এখন থেকে খাওয়া দাওয়া করবো। তাই ভাবলাম তার আগে ভিডিওটা আমি শেষ করে দিই, তার জন্য বললাম যে এখন একটু আড্ডা মারছিলাম এদিকে, মানে গল্পই করছিলাম। আর এর সাথে একটু কাজ করছে, কাজের ছেলে সীমা রিলস দেখছে বসে বসে। না আমি প্রমোশনের স্ক্রিপ্টটা পড়ছিলাম, যতক্ষণ ওটা করলো আমি একটু গান শুনতে পাচ্ছিলাম ফোনে। না জাস্ট আমি ঢুকলে আমি বলতে চাইছি যে আজকে প্রায় সারাদিনই মিটি আমাদের দোকান সামনে, দুপুরে খোলা থেকে। হ্যাঁ, আমার কোনো কিছু মনেই হয়নি, মনে হয়নি অনেকে ছিল, তাই একভাবে ওখানে বুঝতে। হ্যাঁ, একা বসে থাকলে একদম বোর হয়ে যাবো, সত্যি একদমই ভালো লাগবে না। সবাই একদম আড্ডা মাড্ডা মারছি, গল্প টল্প করছি। আর চলো দিকে ভাত বাড়া হয়ে গেছে, তো এখন আমি খাওয়া দাওয়া করবো। সবাইকে টাটা বাই বাই। সবাই সাবস্ক্রাইব করো, ফলো করো যারা যেখানে দেখছো। আর এটা সীমার রুম, সীমার ফেভারিট রুম। সীমার নাকি এই রুমটা জগৎ। না এই রুমটা না, এইটুকু জায়গা, মানে যে রুম, মানে একটা রুম হবে সেটা হচ্ছে সীমার জগৎ। আমার আর কিছু লাগে না, ভালো লাগে না, দরকার নেই। ভালো লাগে, মানে থাকতে থাকতে হয়ে গেছে না, এখন ভালো না লাগলে এটাই ভালো। আমি বাড়িতে এরকম বলি, কি এরকম করে থাকি একটাই ঘরে, আমি তো থাকতে পারবো না সেরকম। মনে হয় একটু খোলা, ও মারা যাবে, ও পেছনে যাবে, ও ছাদে যাবে, নিচে যাবে, সকালে ঘুম থেকে উঠবো, ব্রাশ করতে করতে মাঠে যাবো, রিওকে নিয়ে চলে যাবো, ওকে বডি টডি করতে ঘুরে পুরো ঘুরে এসে তারপর বাড়ি আসি। তারপর আবার দুপুরে সবাই আসে, আড্ডা মাড্ডা মারার, পাড়াটার সবাই একসঙ্গে। বলো এই সীমা তুমি ডাকছে। হ্যাঁ বাবা আসো। চল এদিকে সব ভাত টাত বাড়া হয়ে গেছে, এই যে ভাত বেড়েছে। মাথা যন্ত্রণা করছে? হ্যাঁ মাথা যন্ত্রণা করে যায়, তার চেয়ে বেশি মানে একজন ঘুরে টুরে ফেলে। কোন সাইড ব্যথা করছে? দু সাইডই? তাহলে টেনশন বেশি হয়ে গেছে না? তো আজকে সবার একটু টেনশন হয়ে গেছে। কি টেনশন সেটা তো বলতে পারবো না, বাট এমনি একটু টেনশন হয়েছে। তো দেখো এদিকে এখন আলু সিদ্ধ, ডাল, যেটা বাঙালিদের ফেভারিট খাবার। সবাই বিরিয়ানি করবে, বিরিয়ানি খাবে, খেয়েছে একবার। বিরিয়ানি কিন্তু আজকে সবাই তারিফ করছে। বলো, এমনি অন্ধকার আসছে না, বাট দেখো সবাই একদম ভিডিওর দিক দিয়ে সবাই আছে যে লাইটটা অন করে নাও।
হ্যাঁ তাও ঠিক, কিন্তু আমরা বড় বড় এডিটর তো, আমরা এমন এডিট করে দিই সব পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ এখন সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে, টাটা করে দাও, টাটা করে দিই, টাটা। আবার কবে আসবো তাই জন্য আবার এখন টাটা করে দিচ্ছি। দাদা, আমার দাদা এদিকে এখন বসে বসে আড্ডা মারছে, 4টা তার কাছে ফিরে চলে গেছে। দাদার শান্ত কেন বসে বসে তখন থেকে আড্ডা মেরেই যাচ্ছে। আমি মেকআপ করেছি, কিচ্ছু নেই আমার মুখে। আর শঙ্কর ঘুমাচ্ছে, যেহেতু অনেক টায়ার্ড হয়ে গেছে তো ঘুমাচ্ছে। তো চলো টাটা, বাই বাই।